নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নের। আজকে আমি বানিয়েছি স্পাইসি ম্যাগি মশলা। এটা ঝটপটও তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলো, ভালো লাগলে দয়া করে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো দেখো, স্পাইসি ম্যাগি বানানোর জন্য আমি এখানে সবজি নিয়ে নিয়েছি, সব কিছুই নিয়ে নিয়েছি। রেখেছি আমি ম্যাগি রেখেছি। ম্যাগি আমি 4 প্যাকেট করব। ম্যাগিটা 2 প্যাকেট এখানে রেখেছি। এই দেখো, 2 প্যাকেট এদিকে আলাদা আমি রেখেছি। তো দেখো, আর আমি সমস্ত সবজিগুলো নিয়ে নিয়েছি। আলুগুলো আমি এরকম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা যেরকম সবজি পছন্দ করেন সেই রকমই দিতে পারেন, বা সবজি ছাড়াও শুধু ডিম দিয়েও করতে পারেন। তো গাজরগুলোও আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি 2টো ডিম। ডিমটা আপনারা 2টো দিলে দিতে পারেন, বা বেশি দিলেও, বেশি পরিমাণে করলে বেশি দিতে পারেন, কিন্তু 4 প্যাকেটে আমি 2টো ডিম রেখেছি। আর দেখো, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর যেহেতু স্পাইসি করব, তাই কাঁচা লঙ্কা একটু বেশি করে নিয়েছি, আর টমেটো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো চলো, ম্যাগিগুলোকে প্রথমে আমি সেদ্ধ করে নেব। তার জন্যে কড়াই আমি চাপিয়ে দিয়েছি, দিয়ে দিলাম জল। জল কিন্তু খুব বেশি এখানে দেব না, কারণ আমি কিন্তু ম্যাগিটাকে একটু আলাদা রান্না করব, ছেঁকে নেব না। তাই আমি জলটা একটু মেপে দেব। 4 প্যাকেটে আমি এখানে 1 বাটির মতো জল দিয়েছি। তো দেখো, প্রথমে প্যাকেটগুলো কেটে কিন্তু ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি। এই ম্যাগিটা কিন্তু খেতে কিন্তু খুব দারুণ হয়, আর ঝটপটও তৈরি হয়ে যায় সকালে ব্রেকফাস্টে বা সন্ধ্যের টিফিনে। এছাড়া বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন। তো চলো, ম্যাগিটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে ডিমগুলো ভেঙে নেব। ডিমগুলোকে ভেঙে আমি ফেটিয়ে নেব। ডিমগুলোকে কিন্তু আমি আলাদা করে আর ভাজবো না। ডিমগুলো আমি ম্যাগির সঙ্গেই দিয়ে দেব। যে ম্যাগিটা সেদ্ধ করছি ওর মধ্যেই আমি দিয়ে দেব। তো দেখো, ডিমটাকে ফেটানো হয়ে গেছে। এবারে দেখো, এদিকে ম্যাগিটাও সেদ্ধ হয়ে এসছে। এবারে এখানে আমি দিয়ে দেব ডিম। ডিম আমরা আলাদা ভাজলে কিন্তু সেটাই তেল একটু লাগে, তাই আমি ভাজবো না। যে আমরা তো ডিম হাফ বয়েল করে খেয়েই থাকি, তাই আমি ডিমটা এই ম্যাগির সঙ্গে জলের মধ্যেই সেদ্ধ করে নেব। তো দেখো, ম্যাগির মধ্যে দিয়ে নাড়তে নাড়তে কিন্তু ডিমটা ভাজা হয়ে যাবে। আর এখানে আপনারা নুন দিলে দিতে পারেন, কিন্তু ম্যাগি মশলাতে নুন থাকে, তার জন্য আমি কিন্তু নুনটা দিচ্ছি না। আর ম্যাগি মশলাও দিলে দিতে পারেন, কিন্তু আমি পরে দেব। তো দেখো, একসঙ্গেই ম্যাগি আর ডিম কিন্তু ভাজা হয়ে গেল। এবারে এটাকে আমি নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিয়ে। তো দেখো, নামিয়ে দেওয়ার পর আমি কড়াটাকে আবারও ধুয়ে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দেব 4 থেকে 5 চামচের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তাতে আমি প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবারে কাঁচা লঙ্কা কুচির সঙ্গে কিন্তু পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নেব। লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, হালকা একটু নরম হলেই আমি সবজিগুলো দিয়ে দেব। তো দেখো, পেঁয়াজগুলো কিন্তু নরম করে নিয়েছি। কোনো রকম কিন্তু কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করিনি, কারণ কালার ধরানোর কোনো দরকার নেই। তো এবারে প্রথমে আমি আলুগুলো দিয়ে দেব, কারণ আলুগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে। তো আলুগুলোর সঙ্গে আমি একটু নুন দিয়ে দেব। নুনটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, কারণ নুন কিন্তু ম্যাগি মশলায় থাকে। বারবার বলছি, নুন কিন্তু ম্যাগি মশলায় থাকে, সেই বুঝে নুনটা দিতে হবে। আর দেখো, 1 চিমটির মতো দিয়ে দিয়েছি হলুদ, কারণ হলুদটা দিলে আলুটা সাদা দেখাবে না ম্যাগিতে, তাহলে ঠিকঠাক আলুটার কালারও থাকবে। তো এবারে আমি আলুটাকে ভেজে নেব 2 মিনিটের মতো। আপনারা চাইলে ঢাকা দিয়েও ভাজতে পারেন, আবার না ঢাকা দিয়েও 2 মিনিটের জন্য আলুটাকে ভেজে নিয়ে আমি কিন্তু এখানে গাজর কুচিগুলো দিয়ে দিলাম। গাজরটাকেও সরু সরু করে কাটা আছে, বেশি ভাজার দরকার নেই। গাজরটা দিয়েও 2 মিনিট ভেজে নেব। টোটাল আমি সবজিগুলোকে 4 মিনিট ধরে ভেজে নিয়েছি।
খুব বেশি কিন্তু সবজিগুলোকে ভেজে নেব না, একটুখানি যাতে চাপ দিলে আলু আর গাজর কেটে যায় সেই রকম ভেজে নেব। ম্যাগিতে কিন্তু বেশি সবজি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। তো দেখো আলুটা কীরকম সেদ্ধ হয়েছে, আমি একটা ভেঙে কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখো আলু আর গাজর চাপ দিলেই কেটে যাচ্ছে, এর বেশি আমি সেদ্ধ করব না, তাহলে কিন্তু প্রথমেই বললাম ম্যাগিতে ভালো লাগবে না। তো চলো এখানে এবারে আমি দিয়ে দেবো টমেটো, যে কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। টমেটো দেওয়ার পরে 1 মিনিট আমি ভেজে নেব। টমেটো গলানোর কোনো দরকার নেই, টমেটো কিন্তু কাঁচা কাঁচাই থাকবে। টমেটোটা দিয়ে 1 মিনিট নাড়ার পর আমি কিন্তু ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ম্যাগি। দেখো খুব কম সময়েও হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা অনেকে অনেক রকম ম্যাগি বানান, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খুবই সুন্দর লাগে খেতে আর ঝটপটও তৈরি হয়ে যায়। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট। রোজ রোজ একই রকম টিফিন না দিয়ে যদি এই রকম মাঝে মধ্যে ম্যাগি করে দেন, তাহলে কিন্তু বাচ্চারা খুবই খুশি হবে। আর বড়রাও এটা কিন্তু খেতে কিন্তু খুবই পছন্দ করবেন। একটু স্পাইসি হলে সবাই পছন্দ করবে, কিন্তু বাচ্চাদের দেওয়ার ক্ষেত্রে কিন্তু ঝালটা একটু দেখে বুঝেই দেবেন। তো দেখো ভেজে নিয়েছি আমি ভালো করে, কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবারে আমি কিন্তু নামিয়ে নেব। তো এটা আপনারা সস দিয়েও সার্ভ করতে পারেন, বাচ্চাদের কিন্তু একটু সস দিলে ভালো লাগে। তো আমি যেভাবে ম্যাগি বানালাম আজকে, আপনারা যদি বানিয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। তো চলো সার্ভ করে আমি দেখাচ্ছি কতটা সুন্দর লাগে। আর ম্যাগি বড় থেকে ছোট কিন্তু সবাই খেতে ভালোবাসেন। আর রান্নাবান্না করতে না ইচ্ছে লাগলে কিন্তু বেশিরভাগ সময় আমি ম্যাগি বানিয়েই কাজ চালিয়ে নিই। তো একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।